হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমাদের শাহ আলম ভাই কেমন ঘুমাইছে? শাহ আলম ভাই রাত বেড়া মশাই কামড়াইছে ভাই। রাত্রে মশাই কামড়াইছে, আপনারা তো টেরই পান নাই। কি ঘুম দিছেন রাত্রে? ঘুমটা আজকে ভালো হয় নাই ভাই। ঘুম তো ঘুমোই, চোখ বুঝে গেলে সব ঘুম। ও ভালো আর খারাপ কি? বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের আশেপাশে বাজার থেকে কিভাবে শব্দ আসতেছে, বাজারে কি কি উঠেছে। এটা একটা মাছের বাজার। বাজারে পরিদর্শন করতে যাও। রাতে ঘুম হয় নাই ভালো। ওই যে আমাদের শরীফ কোথায়? কই? ওই যে আমাদের বল গায়া। শরীফ ভাই দরজা বন্ধ তুই। কোথায় ঘুমাইছে? এই আমাদের শাহ আলম ভাই, আমি তো কই, দরজা খুলছে যেটা। এই আমার বন্ধু মানিক, আর এই যে আমি। মাছ দাও। যে ফুপু মাছ দেখাইতে যাচ্ছে নাতিকে। নাতি মাছ বোঝে কিছু? আপনাদেরকে আমরা মাছ বাজার দেখাচ্ছি। এই যে ফুপু, আরে ফুপুর নাতি না নাতনি? নাতি নাতি, পোলা রিমার ছেলে। দেখেন কিভাবে তাকায় আছে। ঘুম থেকে উঠে আপনাদেরকে মাছ বাজার দেখাচ্ছি। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব মাছ। যত সময় যাচ্ছে মাছের ইয়া কমে যাচ্ছে। মাছ তোর তো দেখে লো মাছ দেখে এখানে আলী আকবর কি করতেছে দেখেন। ঘুমাইছে চাচা? এই যে শাহ আলম ভাই, শাহ আলম ভাই জামাত ইসলাম দেখতেছে। Razan, কি কমার আমার মায়ের তো ধরো আমার ফেসবুকে সারা দিন বসে বুঝো সাল বড় কইছ আমি বুঝো তাই এই যে দেখেন একজন সকাল সকাল আব্বুর কাছে যেতে চাচ্ছে। আব্বুর কাছে কেন? বন্ধুরা, আমরা আওলাদ মিষ্টি দোকানে চলে এসেছি। শাহ আলম ভাই সকালে নাস্তা করবে। মিষ্টি আমরা লুঙ্গি পরে চলে আসছে।
আবার ঢাকায় লুঙ্গি পরোটা নিয়েই চলো। এই জানছে না না বাইরটা বাইরে আনছে আমার দাম আনছে বুঝে গেছে। লোক নাই। আর লোক আছে নাই লোক নাই। লোক নাই ভাই আছে আছে ভাইয়া আওলাদ মিষ্টি বিতানে আসছি শালম ভাই নাস্তা করবে দেখি এখানকার খাবার কেমন আলিয়াবাদ রবিবার আলিয়াবাদ আওলাদ মিষ্টি বিতান বিতাল আমরা আসছি সকালবেলা ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আসছি একটু ঘোরাফেরা করতে আমরা নাস্তা খাই না শুয়ে আমরা ডায়েট কন্ট্রোল আছি তারপরে একটু শখের বিষয় নাকি কিন্তু আমি 2-3 দিন যাবত ডায়েটে নাই ডায়েটের বাইরে আছে অলরেডি 2 থাল বোনা বিচুরি মেরা দিতে সকালবেলা না না দেশি মুরগি হাফ হ্যাঁ এক থাল তো আমি আর মারি নাই আমি আইছি অনেক শখের বিষয় একটা চা খামো পান খামো ওই হিসাবে একটা পরোটা মুখে দেবো এই কারণে আর একটা প্রোটিন মানে একটা ডিম এটা নিই ওকে এই আর কি। দেখি খাবার কেমন হয় আর দেখি আমরা খাবারের স্বাদ কেমন মান কেমন আশা করি ভালো হবে। খাবারের স্বাদ মান ভালো হবে একটা বাটির কালারটাও সুন্দর দেখাচ্ছে তেল ছাড়া পরোটা ভালো লাগতেছে বাকি ডিমটা কেমন ভাজা আল্লাহ জানে দেখি ভালো হবে ভাই ইনশাআল্লাহ। 2টা পরোটা দাও হ্যাঁ ওই মিষ্টি দিয়ে মোটামুটি খারাপ না। এনে রসমালাইটা মিষ্টির অর্ডার দিয়েছি সেই রকম লাগে ডায়াবেটিস হইল নি এনে রসমালাই লাগে এনে মিষ্টি রসমালাই খাই। মিলে না ফারাক আছে পরোটা চলছে কি রে ভাই এরকম কে এটা না একটা আছে ওই যে গোল গোলটা দাও সাদা একটা গোল দিতে হ্যাঁ এই যে আমরা মিষ্টি খাচ্ছি। দোনা কি হলো আবার এদিকে পরোটা আমার লাগে মিষ্টি ও ভুলে মিষ্টি আপনারে দিছে এই। হ্যাঁ, দেখি মিষ্টি কেমন। বড়টা দেন না এদের একই ছিল হ্যাঁ? একই ছিল তুমি কোন একই নেই এটা নিয়ে যাও এটা নিয়ে যাও লাম্বাইটা ভুল আরো যাও হ্যাঁ রে তুমি তাহলে বিসমিল্লাহ ভাই 2টা পরোটা দাও ভাই একটা ডিম ছেড়েন তো মিষ্টি খুব ভালো আলিয়াবাদের মিষ্টি না একজনে খাইবো এই মিষ্টি খাইতে আছে আমি আবার ডায়েটে আছি এই কারণে মিষ্টি খাই। সুগার খায় ডাইটা ওদেরকে দিয়া শুয়ে বুঝছো শরীরে ওজনটা দিতে বলবো কয় কেজি আছে বাড়ছি না কমছি আমার ওজন 15 কেজি কমাইছি আমি অনেক দিন ধরে ওজন দিই না আমরা কত ধরে হ্যাঁ 74-75 আগে ছিলাম ভাই 86 কেজি আসছিলাম ভাই না একটু বেশি সারা দূরের মধ্যে না না 74-75 ভিতরে আছে আজকে 6 মাস ধরে খুব ভালো মিষ্টি শালম ভাই কিন্তু আপনার এটা এটা এর আগে ছিলাম আপনার 1 বছর আগে ছিলাম আপনার 86 কেজি ছিল আর রুটি কেমন হয়েছে কেমন হয়েছে রুটি হুদা খাচ্ছি বাট খামিরটা খুব ভালো হয়েছে ভালো আমাদের বারেক থেকে ভালো তেল দিয়া রুটি ভাজে গ্রামের বাজার তো খারাপ দাম করার সম্ভাবনা না কেন সবাই এখানকার প্রভাবশালী ভাই একটা ডাল ভাজি দিয়ে ওদের এই যে ডিম ওকে চলে আসছে, ডিম আসছে আমরা একটু খাবো শুইলে দেখবে শুইলে মন ছেড়ে শুইলে খাইতে পারবো বাকিটা তার ইচ্ছা আরে না কেমন ভালো ভালো খুব ভালো তবে আমি মিষ্টি খাই গ্রামে আসছি মিষ্টি খাবো না তো কি খাবো
শেয়ার কমেন্ট করে দিতে দিবেন। বন্ধুরা আমরা এখন হাসান শাহ রহমতুল্লাহের মাজারে চলে যাচ্ছি। উদ্দেশ্যে রওনা দিচ্ছি মিয়া, তো কথা ভুল করবেন না। ওই যে আমাদের শাহ আলম ভাই বলে আমার ভাতিজার নাম কি ইয়াসিন, আবু বকর সিদ্দিক ওরফে ইয়াসিন। আবু বকর সিদ্দিক ওরফে ইয়াসিন। আমরা কোথায় যাচ্ছি? হাসান শাহ মাজারে যাচ্ছি। হাসান শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যাচ্ছি। হাসান শাহ আলম কেউ না আবার, হাসান শাহ। হাসান শাহ হ্যাঁ, শাহ আমি বললে মাজার দিও, অনেক বাচ্চা আছে, অনেক মাজার দিলাম আছে। আপনার চাচার পাশে হ্যাঁ হ্যাঁ, লেগে মজিবর শাহ। মুজিবুর শাহ ভাতিজা শাহ আলম শাহ। হ্যাঁ আর ওটা খাদেম আমি না। হ্যাঁ হ্যাঁ। কখন লাগবে যেতে ভাই? এই আপনার 5-7 মিনিট। পাইছি, অটো পাইছি রে, আইতাছি। এখানে মনে হয় মাছ চাষ করতো। পাক বাবা হযরত হাসান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার গেট। এখানে এখন কত সুন্দর একটা বট গাছ, কত বড়, কত সুন্দর। আমরা হাসান শাহ রহমতুল্লাহর মাজারে প্রবেশ করলাম। ভক্তদের ইয়া, এটা ভক্তদের ভক্তদের এখানে অবস্থান। কবরস্থান। হ্যাঁ, এই যে কতগুলো। আসসালামু আলাইকুম হালাল কবুলি। যেন কবর যারা আছে তাদেরকে সালাম দেওয়া হইল আমার। হ্যাঁ, এই হাতের কবর। ভক্তদের কবর। ওই তো আর ভক্তরা খাদিম যারা আছে এখানে যখন উরুস হয় তখন এখানে ভক্তগুলো ভরে যায়। আর এই নদী, এটা তিতাস নদীর শাখা। এখানে যখন বর্ষাকাল চলে আসে তখন এদিক দিয়ে ট্রলারে করে মানুষ, হাসান শাহ যে ভক্ত, তারা এখান দিয়ে ট্রলারে করে আসে। যারা বর্ষার সময়, যারা উৎসবের সময় নৌকা দিয়ে দিতে তারা আগমন করে। হাসান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এটা।
তিলের গড় কি সুন্দর। এইমাত্র আমরা হাসান শাহ মাজার জিয়ারত করলাম। চলো চলো। এখন আমরা এক জায়গায় দাঁড়ালাম। কত রকম মানুষ, হ্যাঁ। এই যে আমরা আজকে মানুষজন খুব কম, বিকালের টাইমে একটু মানুষ হয়, বুঝছেন। আর ওরস যখন হয় তখন মানুষ হয়। তাহলে এই দিকটা এই যে শাহ আলম শাহ ফকিরের মাজার গেট। এই যে ফকির সাহেব, জি এই যে শালম শাহ মাজার দেখা দাও। শাহ আলম শাহ ফকির এর মাজার, মাজার। দেখছেন। চলো চলো। বন্ধুরা, এইমাত্র জুম্মার নামাজ পড়ে বের হলাম। এখন বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। বাড়ির কাছেই মসজিদ, তো আমরা চলে যাবো এখন ডাইরেক্ট ছাদের উপরে, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। সরাসরি সাদা চলে যাব। ছাদে চলে যেতে তো সালম ভাইয়েরা কই? আমরা এখন ছাদে চলে যাব। দেখি নাম কি? হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করছো? আমার আইডি হচ্ছে সোহেল বিগ বয়। কালি আমার দেখলে, তোর দেখলে কারণটা কি? যাস না। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমার বন্ধু আগে আমাকে রেখে ফেলছে। আজকে জুম্মার দিন না? আলম ভাই চুপি চুপি খাইতেছে। এটা তো পার্ট টাইমের জব। কি আটটা মাংস ডায়েট করো আমি মিষ্টি খাইছি 3টা, আমার কাছে 9টা খাইছি। ওই বলবো সিটগুলো খালি আছে, কারণ এই মাত্র নামাজ শেষ হয়েছে, এখনো মানুষজন আসেনি। কিছু কিছু আসা শুরু করে দিয়েছে। খাবার চলে আসছে, যে খাবার কোনো রাইস আসা নেই আমাদের এখানে। রাইসটা আসলেই শুরু করে দেবো। এখন একটা খাবার বিরতি দিচ্ছি, খাবারের পরে আবার ভিডিও শুরু হবে। হ্যালো বন্ধুরা, আমি এখন ব্রাহ্মণবাড়িয়ার আলিয়াবাদে আছি। এই গ্রামটির নাম হলো আলিয়াবাদ। এই আলিয়াবাদের গ্রামের মধ্য দিয়ে একটি নদী চলে গেছে, বিখ্যাত নদী, সেটি হচ্ছে তিতাস নদী। এই যে আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন,
এটা তিতাস নদী। তো এই নদীর নামে একটি ফিল্ম আছে, ফিল্মটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। তো সেই তিতাস নদী আমার পেছনে। চলে গেছে, আর এখানে পুরোপুরি বর্ষাতে পুরোপুরি ডুবে যায়। অনেক সুন্দর তিতাস নদী। আমরা এখন ঢাকার দিকে রওনা দেবো একটু পরে। তো তার জন্য বাসের টিকিট সংগ্রহ করার জন্য বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। সেখান থেকে বাসের টিকিট কেটে এই 3টা সাড়ে 3টার দিকে আমরা রওনা দিয়ে দেব বাড়ির উদ্দেশ্যে। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, জুম্মার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা বাসা থেকে বের হয়েছি। বন্ধুরা, আমরা এখন আমাদের বাড়িতে রওনা দিয়েছি। বাসে উঠে পড়লাম, বাসও চালু অবস্থায় আছে, বাস ছেড়ে দিয়েছে, কিন্তু পুরো বাসটা খালি। দেখো, এই বাসের মধ্যে আমরা এই যাত্রী কয়জন? শরীর আমরা মোট 9 জন। এদিকে রায়হান আছে, এদিকে আছে হলো মানে প্রচুর, সামনে ফুপা আছে, পুপু আছে, আর রাবি আছে। তো আমরা একটু পরে আমরা আলিয়াবাদ ছেড়ে যাচ্ছি, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়িতে। আমি এখন কুমিল্লার মুরাদনগরে কোম্পানিগঞ্জ এলাকায় রয়েছি। আমার সামনে বদিউল আলম সুপার মার্কেট এবং পাশে বদিউল আলম ডিগ্রি কলেজ রয়েছে। তো এখানে বাস এসে বিরতি দিয়েছে, 20 মিনিটের বিরতি দিয়েছে। এখন 20 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু বাস ছাড়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। কতক্ষণ লাগে জানি না। বাসের প্রায় বেশিরভাগ সিট খালি। তো কতক্ষণ লাগে জানি না। নামাজ পড়লাম, আসরের নামাজ আদায় করে এখন এই বাসের সামনে দাঁড়িয়ে আছে। ওই যে ঢাকা ঢাকা করে রাখছে। আল্লাহ জানে কতক্ষণ লাগে। রাস্তা মোটামুটি ফাঁকা রয়েছে পুরো রাস্তা। আমার পেছনে জেলা পরিষদের যাত্রী ছাউনি কোম্পানিগঞ্জ মুরাদনগর কুমিল্লা। এই যে আমাদের কুপা এর ভিতরে গান শুনতে আছে। নামাজ পড়ছেন? করেন নাই? আমরা আলিয়াবাদ থেকে কোম্পানিগঞ্জ আসলাম, কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা টিকিট মূল্য ছিল 320 টাকা করে। আর এখান থেকে ঢাকার টিকিটের মূল্য কত? 300 টাকা, মাত্র 20 টাকা কম। তো এইখান থেকে আসলে ঢাকা 300 টাকা টিকিট মূল্য হয় না।
এটা একটু জুলুম জনগণের জন্য। আমরা তিশা গাড়িতে উঠেছি, তিশা বাস, তিশা গোল্ডেন। যাত্রী সাউন্ড তো একটু পরেই মনে হয় ছেড়ে দিবে। গাড়ি ভরলে মনে হয় ছাড়বে না? হ্যাঁ, গাড়ি ভরলে ছাড়বে। মোটামুটি অর্ধেক ভরছে আর অর্ধেক বাকি রয়েছে। তো গাড়ি ছাড়লে আর গাড়ি আর থামবে না, সরাসরি ঢাকা। ইনশাল্লাহ সহি সালামতে ঢাকা যেন যেতে পারি, দোয়া করবেন। বাসে উঠে পড়েছি। বাস মোটামুটি ভরে গেছে। তো বাসে বসে বসে এখন আমি, এটা কি ওরিও ঝালমুড়ি, স্টার লাইন ওরিও ঝালমুড়ি খাচ্ছি। বাস চালু হয়ে গেল আর এখন আর এটা থামবে না। থামবো থামবো না তো কোনো জায়গায়। সরাসরি এখান থেকে কোম্পানিগঞ্জ থেকে আমরা যাব সানার পার্ক, নারায়ণগঞ্জ। এখন বসে বসে ঝালমুড়ি খাই। ঝালমুড়ি খেতে খেতে সানার পার্ক চলে যাই। আমাদের পাশে আছে শরীফ, এই পাশে আছে যেন খাইতেছে বাদাম, বাদাম খাইতেছে। বাসে বসে বসে দুধ চা খাচ্ছি আর আমার ছোট ভাই রং চা খাচ্ছে। কোথায় এরকম গোলা কেন? এরকম গোলা কেন? ঘটনা কি? আলোর কারণে মনে হয় এরকম, না? না হলো মনে সম্ভবত হাত করছে। না না না, আলোর কারণে। দেখতেছেন সামনে ক্যামেরা দিয়ে আপনি পিছনে ক্যামেরা মুছেন, ভালোই তো। এটা আলোর কারণে, দেখছো? বুঝতে পারবো, বুঝলে আল্লাহ। হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে একটু রেস্ট নিচ্ছি। সারাদিন জার্নির উপরে ছিলাম, তো এখন একটু রেস্ট নিচ্ছি। বৃহস্পতিবার রাতে অনেক মজা হয়েছে, সকলে একসাথে নাচ গান করলো, অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো। শুক্রবারে অনেক মজা করলাম এবং বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো শুক্রবার বিকালবেলা রওনা দিয়ে এই যে বাসায় ফিরলাম। এখন রাত 10:30 বাজে। মোটামুটি মজাই হলো এবং সামনে আরেকটা ট্যুর আছে আমাদের, বান্দরবনও যাব, ঈদের পরে যাব সেটা। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।